আসলে তো বিগত 20 বছরে কিছুই হয়নি। ভঙ্গুর ব্যবস্থার মধ্যে দিয়ে দেশ শাসনের দায়িত্ব পেয়েছি। আপনারা জানেন আমিনবাজার ঢাকা শহরের এই প্রবেশ মুখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি বিভাগের রংপুর, রাজশাহী এবং খুলনা 3টি বিভাগের পরিবহন ব্যবস্থা এই সড়ক দিয়ে চলাচল করে এবং কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী হেমায়েতপুরে একটা প্রোগ্রামে আসার পরে ওনার এই ময়লার ভাগার বা এই দুর্গন্ধ ওনার দৃষ্টিগোচর হয়, ওনার নজরে আসে। সেই সময় উনি নির্দেশনা দিলে ঢাকা জেলা প্রশাসন, যেহেতু এটা সিটি কর্পোরেশন এবং পৌরসভার বাইরে, ঢাকা জেলা প্রশাসন এটা উদ্যোগী ভূমিকা রাখে এবং এই জেলা প্রশাসকের সাহসী উদ্যোগের কারণে আজকে দীর্ঘ 25 বছরের এই দুর্গন্ধমুক্ত জায়গাকে একটা পরিবেশের মধ্যে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখানে বালু ভরাট করে রাস্তাটি চওড়া করে বৃক্ষরোপণ করা হয়েছে এবং নিম, সুপারি, নারকেল সহ এই ধরনের চারা রোপণ এবং বালি যাতে আবার ধসে না যায় এ ব্যাপারে রিটার্নিং ওয়ালের ব্যবস্থা করা হয়েছে এবং অযাচিতভাবে যাতে কেউ ময়লা আবার এখানে ফেলাতে না পারে এই জন্য নেটিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। আমি এর আগেও 2বার এসেছি, জেলা প্রশাসক সপ্তাহে 2-3 দিন আসেন, আমি আজকেও এসছি। আমরা চেষ্টা করব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেখে গেছেন, আমরা যে ইচ্ছা করলে, আমরা চেষ্টা করলে একটা সুন্দর কিছু করতে পারি, এটা দেখানোর জন্য ওনাকে আমরা আরেকদিন নিয়ে আসব এবং এই এলাকায় এসে ওনার হাতে আমরা একটা গাছের চারা রোপণ করাবো এবং জায়গাটি পরিদর্শন করাবো। সেই লক্ষ্যেই কাজের অগ্রগতি এবং আরও কয়দিন লাগবে এটা দেখবার জন্যই মূলত আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে আসা। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে এই বিষয়গুলো আপনারাই বারবার মিডিয়াতে নিয়ে আসছেন। আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব এলাকাবাসীকে, তারা আমাদের নির্দিষ্ট ময়লার যে ভাগার আছে, যেখানে ময়লা ফেলানোর নির্দিষ্ট জায়গা আছে, তারা সেখানেই যেন ময়লাগুলো নিয়ে গিয়ে ফেলান এবং তাহলে আমাদের জন্য সুবিধা হবে, যত্র যেন ময়লা না ফেলায়। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। আর এখানে আমরা একটু লাইটিং এর ব্যবস্থার চিন্তা করছি, যেটির বিদ্যুৎ আমাদের উইন্ডমিল থেকে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎ দিয়ে এখানে লাইটিং এর আমরা চিন্তা করছে জেলা প্রশাসন ঢাকা। এটাও একটা বিদ্যুতের এই সময় যেখানে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে দেশ এগিয়ে যাচ্ছে, ওয়েস্ট টু এনার্জি, সৌর বিদ্যুৎ, তারপরে উইন্ডপুল বিদ্যুৎ, এইরকম বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে আমরা এটা উদাহরণ যদি একটা এখানে তৈরি করতে পারি, এরকম উদাহরণ অনেকেই নিবে এবং নবায়নযোগ্য জ্বালানি আমাদের দেশে আরো এগিয়ে যাবে। এটা আমরা শেষ করার পরে যে এরিয়া, যে উপজেলা বা পৌরসভার মধ্যে পড়বে ঢাকা আরিচা সড়কে, আমরা তাদেরকেও নির্দেশনা দেবো, আমরা আস্তে আস্তে করে ফেলবো। আসলে তো বিগত 20 বছরে কিছুই হয়নি। এসব বিষয় নিয়ে কারো মাথা ব্যথাও ছিল না, সবার মাথা ব্যথা ছিল মেগা প্রজেক্ট এবং মেগা দুর্নীতি নিয়ে। আমরা কাজ করছি এবং দেখবেন যে 6 মাসের মধ্যে আমরা সরকারের বিষয়টা খুব একটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট কোনোটাই নয়। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর ব্যবস্থার মধ্যে দিয়ে দেশ শাসনের দায়িত্ব পেয়েছি, দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে অনেক কনসার্ন, উনি সমস্ত বিষয়ই নজরে নিয়ে আসেন এবং এমনকি যে বাংলাদেশে সৃষ্টি হয় দুবলা ঘাস, যেটি মাটিকে ধরে রাখে, এটা নিয়েও প্রধানমন্ত্রী গতকাল মিটিং করেছে আমাদেরকে নিয়ে। রেল বিভাগ, সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার বিভাগ, ত্রাণ বিভাগকে নিয়ে, যাতে রাস্তার 2 পাশে দুবলা ঘাসগুলি লাগালে রেইন কাটে মাটি যাতে ধসে না যায় এবং ব্লকের মতো ব্যয়বহুল খরচ যাতে করতে না হয়। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ছোট বিষয় থেকে বড় বিষয়গুলো যেহেতু নজরে আনছেন, আমরাও কাজ করছি, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা শেষ করবো এবং